আচ্ছা, আমরা এখন দেখব আমরা কিভাবে এই এডিডিএস সার্ভারের মধ্যে মানে উইন্ডোজ সার্ভারের মধ্যে যে এডিডিএস সার্ভারটা ইনস্টল করছি অ্যাক্টিভ ডিরেক্টরির আন্ডারে, আমরা এই উইন্ডোজ 10 আমাদের পিসিটা এই পিসিটাকে নিব। এর জন্য আমরা কি করছি, এই যে এইখানে যে আমাদের দ্বিতীয় ল্যানটা আছে, যে আইপিটা বসাইছি, এই আইপিটা এই যে দেখেন এইখানে দ্বিতীয় একটা ল্যান আছে। আর ওয়ানতে তো সে নিজে আইপি নিচ্ছে, আমরা একটু এটা চেক দিই, আইপিটা আগে চেক দিই। আইপিটা এই আইপি রেঞ্জের এইখানে বসিয়ে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরিটা এইখানে আন্ডারে নেব এই পিসিটা। তো আমরা এই কাজটা আগে দেখবো। এর জন্য আমাকে প্রথমে অ্যাক্টিভ ডিরেক্টরির ভিতরে আইপিগুলো বসাতে হবে। আচ্ছা, আমরা প্রথমে ওয়ান পোর্টে কি আইপি পাচ্ছে সেটা আর কি আছে সেটা দেখি। প্রপার্টিসে আমরা আগে দেখি সেটা কি ডিএসসিপি করে নিচ্ছে কিনা। এই যে দেখেন, সে আইপি ডিসিপি করে নিচ্ছে, আর ডিএনএসটা কত হবে তার নিজের আইপিটা আমরা এখানে বসাই। এর জন্য আমরা কোথায় যাব, এই যে এখান থেকে ডিটেলসে যাব, সে কত আইপি পাচ্ছে, এই যে এই আইপিটা পাচ্ছে। আমরা একটু এই আইপিটা নোট করি, কারণ এটা অনেক ক্ষেত্রে আমাদের লাগবে। এর জন্য আমরা এখানে নোট অপশনে গিয়ে তারপর এখান থেকে নোট করি 172.31. কত 225.166। এই আইপিটা আমার হচ্ছে ডোমেন সার্ভার, কারণ কি অ্যাক্টিভ ডিরেক্টরিটা কি আমার ডোমেন সার্ভার আইপি। আর এখানে আমি ডোমেন সার্ভার আইপিটা ডোমেন সার্ভারে বসাবো, কারণ এটাই আমাদের ডোমেন সার্ভার অ্যাক্টিভ ডিরেক্টরিটা। তো আমি এখানে ওয়ান পোর্টে গিয়ে এখান থেকে প্রপার্টিসে গিয়ে তারপর ভার্সন 4 এর মধ্যে এই এখান থেকে আমি আইপিটা দিয়ে দিব, পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখান থেকে অল্টারনেটিভ ডিএনএস এর জায়গায় একটা ডিএনএস এ আমি বসাইলাম, একটা ডিএনএস সার্ভার বসানোর পরে ওকেতে ক্লিক করলাম, ওকেতে। তো ওয়ান পোর্টের কাজ শেষ। এখন আমি যাব কোথায়, ল্যান পোর্টে। চলুন তাহলে আমরা ল্যান পোর্টে যাই। ল্যান পোর্টে যাওয়ার পরে এইখান থেকে ল্যান পোর্টে আমরা কি করব, আইপি বসাবো। এই যে আমরা এখানে কত আইপি বসাইলাম, 192.168.1.1। আর 255.255.255.0 এটা হচ্ছে /24 এর ডেসিমাল ভ্যালু। তো আমি এখানে এই সাবনেটটা বসালাম। আর গেটওয়ে, তার নিজের গেটওয়ে দরকার নেই, কারণ এটা তো আমরা আমাদের কি সার্ভারের মধ্যে আমরা পোর্টের মধ্যে আইপি বসাইলাম। আর অ্যাক্টিভ ডিরেক্টরিটা এই যে এখান থেকে যে আমরা ডিএনএসটা করব, সার্ভারটা দিব, অ্যাক্টিভ ডিরেক্টরির আইপিটাই দিব। তো অ্যাক্টিভ ডিরেক্টরির সার্ভারের আইপি এইটা, তো এইটা আমাদের ডোমেন সার্ভার হিসেবে কাজ করবে। তারপর এখান থেকে 1.1.1 মানে একটা ডিএনএস আমি বসিয়ে দিলাম অল্টারনেটিভ হিসেবে, তারপর ওকে। তো এতটুকু পর্যন্ত আমাদের কি কাজ শেষ হলো, আমাদের এখান থেকে সার্ভারে কাজ শেষ হলো, আইপি বসানো। এখন আমরা চলে যাব আমাদের পিসির মধ্যে। তো এই যা এটা হচ্ছে আমাদের কি পিসি, যে পিসিটাকে আমরা কি করব, এই যে আমাদের যে উইন্ডোজ সার্ভারটা আছে তার আন্ডারে নিব, অ্যাক্টিভ ডিরেক্টরির ভিতরে নিব। এর জন্য আমি কোথায় যাব, প্রথমে পিসির এখানে অ্যাডাপ্টারে যাই, এই যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেটিংস, এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাকে কি করতে হবে, এই যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে ইথারনেটে আমরা রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে আইপি ভার্সন 4 এ ক্লিক করব, ডাবল ক্লিক করে এই যে এইখান থেকে আমার কি অপটেন অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এখানে সিলেক্ট থাকবে। আমরা এখানে দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করে দেব, কারণ কি আমরা স্ট্যাটিকভাবে বসাবো। তো আমরা ডিএনএসটাও স্ট্যাটিকভাবে বসাবো। এখন এইখান থেকে আমি কি করব, এখান থেকে দ্বিতীয় ওইখানে ওয়ান বসাইছিলাম, এখানে দ্বিতীয় আইপিটা বসাবো, অথবা এই রেঞ্জে যে কোনো আইপি বসাতে পারি। আর /24 এর আমার কি ডেসিমেল ভ্যালুটা আমি বসাইলাম। তারপর আমার গেটওয়ে কোনটা 1.1। আর এখান থেকে আমার ডিএনএস সার্ভারে আমার আইপিটা দিতে হবে। আইপিটা দিই আমরা, কার আইপি দিব, এডিডিএস এর আইপিটা, এই আইপিটা দেওয়ার পরে এখানে অল্টারনেটিভ ডিএনএস দেওয়ার পরে ওকে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, এই উইন্ডোজ 10 যে আমাদের পিসিটা, এখান থেকে আমরা পিং করে দেখব আমার কানেক্টিভিটি ঠিক আছে কিনা। আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে কানেক্টিভিটি ঠিক আছে কিনা এটা দেখতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে পিং করলাম। কাকে পিং করব, আমাদের যে গেটওয়ে তাকে প্রথমে আমরা পিং করব। গেটওয়েকে আমরা পিং করি 192.168.1.1। 1.1 কোথায় আমরা দিছিলাম, আমরা উইন্ডোজ সার্ভারের
ল্যান্ড পোর্টে দিছিলাম, ল্যান্ড পোর্টে দেওয়ার পরে আমরা এখান থেকে উইন্ডোজ 10 এর মধ্যে দ্বিতীয় আইপিটা দিছি। এখন দেখি আমার পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আছে কিনা। তো এর জন্য আমরা পিং করলাম গেটওয়েকে, এই যে দেখেন পিং পাচ্ছে, তার মানে আমার ঠিক আছে গেটওয়ের সাথে। তো এখন আমি পিং করব কাকে, এখন পিং করব আমার যে এডিডিএস সার্ভারের আইপিটা আছে ওই আইপিটাকে। আমরা দেখি ডিএনএস কে সে পিং করে পাই কিনা। আচ্ছা দেখুন, ডিএনএস কে পিং করে পাচ্ছে না, তার মানে আমাদের কোথাও সমস্যা আছে। আমরা এর জন্য আমরা কি করব, আমাদের যেতে হবে এই যে এখান থেকে উইন্ডোজ সার্ভারে যাব। উইন্ডোজ সার্ভারে যাওয়ার পরে এখান থেকে আচ্ছা আমাদের ডোমেনকে পিং পাচ্ছিল না কারণ এখানে রাউটিং ছিল না। এখানে রাউটিং লাগবে, কারণ হচ্ছে রাউটিং লাগবে না, মূলত এখানে রাউটিং মোডটা এনেবল ছিল না। আচ্ছা রাউটিং মোডটা এনেবল কেন লাগবে, কারণ হচ্ছে এইখানে আমরা যে পোর্ট হচ্ছে ওয়ান পোর্টটা, এটা ল্যান পোর্টের সাথে তো আমার এই পোর্টের কোনো সংযোগ নেই। এর জন্য আমাকে এখানে কি করতে হবে, আমাকে রাউটিং মোডটা এনেবল করতে হবে উইন্ডোজ সার্ভারে। তো আমরা রাউটিং মোডটা এনেবল কিভাবে করে একটি ভিডিও আছে সেটা দেখবো। আর এখান থেকে আমরা এখন পিং করি, এই দেখেন পিং পাচ্ছে। এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে এই উইন্ডোজ সার্ভার থেকে কি পিং পাই কিনা ওইটা দেখা। আমি উইন্ডোজ সার্ভার থেকে এখন পিং করি, দেখেন সিএমডিতে গেলাম, পিং করি। কাকে পিং করব, আমাদের এই যে 192.168.1.2 কে পিং করব, দেখি পিং পাই কিনা। এই দেখেন পিং পাচ্ছে না, এর জন্য আমাকে কোথায় যেতে হবে, এই যে ইন্টারনেট সার্ভিস, এখানে ইন্টারনেট অ্যান্ড এই যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সার্ভিস, এটাতে ক্লিক করব। আচ্ছা এখান থেকে আমি কন্টিনিউয়াস পিংটা চালু রাখি, কন্টিনিউয়াস পিংটা চালু রাখি। আচ্ছা এটা হ্যাং করছে। আচ্ছা দেখেন কন্টিনিউয়াস পিংটা চালু রাখি, -টি দিলাম, টি দিলে কন্টিনিউয়াস পিং চালু থাকবে। আমি এটার মধ্যে গেলাম, এটার মধ্যে যাওয়ার পরে এইখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে গেলাম, তারপরে ইথারনেটে যাব। ইথারনেটে যাওয়ার পরে প্রপার্টিসে, আচ্ছা এখান থেকে এই অপশনটা না, এখানে আমি একটু ভুল আসছে, এই যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাব। নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাওয়ার পরে এখান থেকে এই যে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংসে যাব। যাওয়ার পরে এখান থেকে টার্ন অন, এই যে টার্ন অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং, এইটাতে ক্লিক করে এইখান থেকে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব। দেখবেন এখন পিং পাচ্ছে, এই যে দেখুন এখন পিং পাওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা তো এখন আমি কি করব, আমার কানেক্টিভিটি সব ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে আমি ডোমেনের আন্ডারে নিব, কাকে নিব, আমার যে এই যে পিসিটা আছে, কোন পিসিটা, এই যে উইন্ডোজ 10 পিসিটাকে কার আন্ডারে নিব, এই যে এডিডিএস সার্ভারের আন্ডারে নিব। আচ্ছা আমি এটাকে কেটে দেই। এডিডিএস সার্ভার আন্ডারে নেওয়ার পরে এই যে টুলসে যাওয়ার পরে আমি যদি একটু দেখাই ইউজার অ্যান্ড কম্পিউটারসে যাই, এখন যদি একটু দেখেন এইখানে আমি একটু বড় করি। আচ্ছা দেখেন এইখানে আমার এই যে লোকাল তারেক.লোকাল, এটা হচ্ছে আমার ডোমেন নেম। এই ডোমেন নেমের মধ্যে যাওয়ার পর এইখানে যে কম্পিউটার আছে, এই কম্পিউটারে ক্লিক করলে এইখানে দেখবেন আমার এটা উইন্ডোজ 10টা এইখানে শো করবে। আচ্ছা তো আমরা ডোমেন নেমে নেওয়ার জন্য এখন কি করব, আমরা কন্ট্রোল আর দেই। কন্ট্রোল আর দেওয়ার পরে এখান থেকে সিস ডট, আচ্ছা sysdm.cpl এটা লিখে এন্টার দিব। দেওয়ার পরে এই যে এই অপশনে চলে আসবে। এই অপশনে চলে আসার পরে এখন দেখবেন এই যে নেটওয়ার্ক আইডিটা আপনার যদি সমস্যা করে এখান থেকে নেটওয়ার্ক আইডিটা চেঞ্জ করে দিবেন, এটাতে দিয়ে নেক্সটে ক্লিক করে রিস্টার্ট দিবেন। আর যদি সমস্যা না করে আমরা এখান থেকে চেঞ্জে ক্লিক করব। যদি এখান থেকে অ্যাড না হয় তাহলে ওই কাজটা করব, অ্যাড হলে তো হলোই। তারপর এখান থেকে ডোমেনে ক্লিক করব, আর আমাদের যে ডোমেন পিসিটা, আমাদের যে সার্ভারের ডোমেন ওইটা দিব তারেক.লোকাল। আমি তারেক.লোকাল দিয়ে ওকেতে ক্লিক করব। দেখুন এখান থেকে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইছে, এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা হবে আমার যে আমার এডিডিএস সার্ভার আছে ওইটার ইউজার নেম আর পাসওয়ার্ড। ইউজার নেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, আর পাসওয়ার্ড হচ্ছে কি আমার পাসওয়ার্ড হ্যাঁ আমি পাসওয়ার্ড আমারটা দিই। আচ্ছা পাসওয়ার্ড দেওয়ার পরে আমার ইউজার নেম দেওয়ার পরে ওকেতে ক্লিক করব, আর একটু অপেক্ষা করব, এটা রিস্টার্ট নেবে। এই যে দেখেন ওয়েলকাম টু দ্য তারেক.লোকাল ডোমেন, তারপর এখান থেকে ক্লিক করব, আবারও ওকেতে ক্লিক করব। এটা যদি এখন কাটি, দেখুন এখানে রিস্টার্ট চাইবে, এখানে রিস্টার্ট নাও এ ক্লিক করব, তারপর এটা রিস্টার্ট নেবে।
দেখবেন রিস্টার্ট নেক, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা এই দেখুন রিস্টার্ট নিয়ে নিয়েছে। আচ্ছা একটু সময় দিবেন। দেখেন আমাদের এখানে উইন্ডোজ 10টা রিস্টার্ট নিয়ে নিছে। এখন আমি এখানে রিস্টার্ট নিয়ে নিছে, এখন আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে ঢুকি। আমি আমার পিসির পাসওয়ার্ডটা দিলাম, এই যে এখন এন্টার দিলাম। এখন আমি আমার পিসির মধ্যে ঢুকি। আচ্ছা দেখুন আমি আমার পিসির মধ্যে ঢোকার পরে দেখবেন এইখানে কম্পিউটার্সের মধ্যে আসবে আমার নামটা। আমি একটু দেখি আমার পিসিটা এড। আচ্ছা আগে প্রবেশ করি আমি আমার উইন্ডোজ 10-এর মধ্যে। আচ্ছা দেখুন আমার এইখানে আমার উইন্ডোজ 10টা আমি রান হয়েছে। তো এখন আমি একটু চেক দিই আমার এডিডিএস এর মধ্যে ঢুকে। আমি প্রথমে যাব টুলসে, তারপর এখান থেকে ইউজার অ্যান্ড কম্পিউটার্স এখানে ক্লিক করব। তারপর আচ্ছা এটা আসুক, এই যে আসছে। তারপরে এই যে দেখুন আমার পিসি 1টা এখানে এই যে কানেক্টেড। তারপর এইখান থেকে আমরা কি করব, দেখুন আমরা পিসি ওয়ানে কিন্তু নেট পাই না। আমরা একটু নেটটা দেখব, নেট কিভাবে কনফিগার করতে হয়। আচ্ছা আমাদের এইখানে দেখুন নেট নাই। আবার যদি আমি এখান থেকে গুগলকে পিং দেই, এই যে দেখুন এখানে সিএমডিতে ঢুকলাম আর পিং করলাম কাকে, google.com। google.com-কে পিং করলে দেখুন পিং পাচ্ছে না। এর জন্য আমাকে কি করতে হবে, এই যে আমরা যে রাউটিং মোডটা চালু করছি আগের ভিডিওতে, সেই রাউটিং মোডে যাব আমরা। এখান থেকে এই যে একটু নিচের দিকে গেলে কোথায় কোথায়, এই যে এখান থেকে রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে নেট অপশনটা আছে এটা এখানে থাকবে না এরকম ভাবে। এই যে এডিডিএস এ ডাবল ক্লিক করবেন, তারপর আইপি ভার্সন 4 এ ডাবল ক্লিক করবেন, নেটে যাবেন। যাওয়ার পর এখান থেকে রাইট ক্লিক করবেন, নিউ ইন্টারফেসে ক্লিক করবেন। নিউ ইন্টারফেসে ক্লিক করে এই যে ওয়ান পোর্টটা সিলেক্ট করে দিবেন। ওয়ান পোর্টটা সিলেক্ট করলে কি হবে, সে ইন্টারনেট মানে ইন্টারনেট পাচ্ছে আমার কোথায় থেকে, ওয়ান পোর্ট দিয়ে। কে পাচ্ছে, এখান থেকে উইন্ডোজ সার্ভার পাচ্ছে। ওয়ান পোর্টে দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখান থেকে এই যে পাবলিক ইন্টারফেসটাকে দিয়ে দিব। এখান থেকে এনেবল নেট অন দিস ইন্টারফেস এটাকে এনেবল করে দিব। তারপর এখান থেকে অ্যাপ্লাই ওকে। এখন যদি আমরা একটু দেখি আমার উইন্ডোজ 10-এর মধ্যে গিয়ে পিং করি, এই যে দেখুন পিং পাচ্ছে, তার মানে আমার নেট আসছে। আচ্ছা তো এখন গুগলকে পিং করলে পিং পাচ্ছে, তার মানে আমার এখানে ইন্টারনেট আছে। এটা যদি আপনি আরেকটু শিওর হতে চান এইখান থেকে এই যে যেতে পারেন, এইখানে আপনার এই যে ব্রাউজারে গিয়েও সার্চ করতে। আচ্ছা এখানে দেখুন আইকনটা দেখাচ্ছে, আমার ব্রাউজারে এখানে কনফিগার নাই, তো আপাতত থাক। তো আমরা আজকে দেখলাম কিভাবে আমরা একটি ক্লায়েন্টকে এডিডিএস সার্ভারে অ্যাড করতে পারি।